শুভেন্দু বাবুকে আমার একটা অনুরোধ বা রিকোয়েস্ট। আচ্ছা, সরকারি চাকরিদেরকে বেতন, উফ মা, সরকারি স্যাররা লাফাচ্ছে, নাচতিছে। ও মা গো, ফেসবুকে দেখলাম কি নাচানাচি, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। বাবা, ভালো ভালো ভালো, খুব ভালো। তো শুভেন্দু অধিকারীর কাছে একটাই বক্তব্য, কি সব মাস্টার মনে কি আপনাকে নিয়ে আসছিল? কারা নিয়ে আসছিল? বিজেপি সরকার আজকে আসছে কাদের দৌলতে? সাধারণ মানুষের জন্য, যারা মাথা ফাটাইছে তাদের জন্য আপনি কি করছেন? কিছুই নয়, গড়ার ডিম। ওই টুকটাক, যেমন টুকটাকের যোগ্য টুকটাক। অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে বলি, অন্নপূর্ণার ভান্ডারকে নিয়ে 100 বার খুঁটিয়া দেখে রে, একে দিবেনি, তাকে দিবনি, ওকে দিবনি, এর জায়গা আছে, তার জায়গা আছে। তা মাস্টার মনকার বেতন কি কম ছিল শুভেন্দু বাবু? 2 টাকা ছিল? তাদের বেতন আরো বাড়িয়ে দিল। আরে ভাই, যে 50,000 টাকা পাইছে, 1 লাখ টাকা পেয়ে গেল ঘরে বসে বসে। কি করে গো, ছাত্র মনকে পড়ায়? তাকে একটা ইংলিশের বই দাও তো, গ্রামার পারে নাকি দেখবো। কাই একটা ইংলিশের স্যারকে জিজ্ঞাসা করো তো, গ্রামার পারে নাকি, তাই খুঁটিয়ে দেখো তো। বেতন তো বাড়ি ধরো। আর সাধারণ মানুষের মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাবে, 10 বার তাকে করতিছ। এ ফর্ম নয়, আজকের অনলাইন, কালকে সেফ অনলাইন। কিসের জন্যে? মাস্টার মনে আসবে, তাদের গাড়ি ভাড়া ফি। কিসের জন্য? মেয়েদের ফি কেন? সাধারণ মানুষের ফি হোক। তা তোমাকে নিয়ে আসা আমাদের কি লাভ হলো, কি ফায়দা হলো? তুমি তো আগে সরকারে থাকতেও তো বাজে ব্যবহার করতেছ। হ্যাঁ, আমিও তো একজন বিজেপির কর্মী। আমরাও তো বিজেপিকে প্রায় সবাই আনছে, না হলে এত ভোটে জিতলো কোথা থেকে? কম বেশি সবাই দিয়েছে, জিতলো কিভাবে? অন্নপূর্ণা ভান্ডারটা মেয়েদেরকে দিবে, আমি খুতিয়া দেখবো। আরে খুতিয়া দেখো না, সরকারি চাকরি যারা পেনশন পায়, যাদের ঘরে সত্যি একটা অবস্থা আছে, তাদেরকে না দিবেন, সেগুলা খুতিয়া অবশ্যই দেখুন। রেশন কার্ড, আগের সরকার রেশন কার্ডের সব বড় লোক মনেই ছোট কার্ড হয়ে আছে, মানে PHH কার্ড হয়ে আছে। আর গরিব লোকগুলা বেশিরভাগ সব মানে বড় কার্ড হয়ে আছে। খুতিয়া দেখো, যে মাস্টারের বেতনটা এত বাড়াইলি, মাস্টারের বেতনটাকে দেখো তো। ইংলিশ পড়তে পারে নাকি জিজ্ঞাসা করো, গ্রামারের গ জানে নাকি জিজ্ঞাসা করো তো। আরে আমরা তো মূর্খ মানুষ, অত বুঝিনি, যেইটুকু বুঝি সেইটুকুই মাথায় বলতেছি। তাদের তো 50,000 টাকা বেতন আছে রে ভাই, তাদেরকে এত বাড়ানোর কি দরকার ছিল? তাদেরকে বাড়ানোর কি দরকার? তারা খেতে পায়নি? যারা খেতে পান তাদেরকে খাওয়ান। মানে কি বলবো, কাঁদা পেয়ে যাবে, লাফালাফি করবে মাস্টার মনে, লজ্জাও লাগেনি। ঘুমি ঘুমি পয়সা লে যায়, পড়া আছে। যদি স্কুলে যদি পড়াই থাকতো, তাহলে কেন প্রাইভেট মাস্টার দিয়ে 1,500 টাকা দিয়ে পড়াইতে হয় বাচ্চা মনকে? কিসের জন্য? বড় বড় লোকের প্রাইভেট স্কুলে পড়া হয়, আর গরিব মানুষগুলা ওই মরে হয় ওইখানটায়। না আছে পড়া, না আছে শিক্ষা। তোর শিক্ষার মুখে ছাই মারি, ঝাঁটা মারি আমি। তোর সরকার চেঞ্জ করছে ওগুলা দেখার জন্যে। শুভেন্দু অধিকারী কে ভাবছিলি যে হ্যাঁ, ও হয়তো আমাদের মানে আমাদের মতো মানুষ, বা আমাদের ধরো এই নন্দীগ্রামের মানুষ, ওরা হয়তো বুঝবে আমাদেরকে, সাধারণ মানুষকে দেখবে, কষ্টটা বুঝবে। সেই তো একই, তাহলে কি লাভ হলো? খোনার ডিম আর কচুর আঁটি, সেই একই গোলের গরু। নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। বোটক্স নিয়েছেন নাকি? কি করছেন বাংলায়? মধ্য হাতির মতো আচরণ করছেন। কখনো বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছেন, কখনো হকারদের উচ্ছেদ করছেন, তাদের পেটে লাথি মারছেন, কখনো আবার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কারিগরি। কালকে তো আবার শুনলাম কাকে চোর ভেবে পিটিয়ে দিয়েছেন। বুঝি দাদা, শরীরে খুব জ্বালা, কিন্তু এই জ্বালা জনতার উপর চড়ালে চলবে বলুন? একটা কথা তো ভুলেই গেছি, আপনারই পোষ্য কালকে দেখলাম সাংবাদিক সম্মেলনে বলছেন শ্রমিক ভট্টাচার্য মশাই, অত্যন্ত সজ্জন ব্যক্তি, দাদা নমস্কার নেবেন, বিচক্ষণও বটে। উনি বললেন যে সুস্থ স্বাভাবিক সমাজে এই ধরনের ঘটনা কখনো ঘটে না। একদম ঠিক বলেছেন। কেন বলুন তো? যে বাংলার ভার
আপনার মতো একটা দামড়া মধ্য হাতির হাতে, সেখানকার সমাজ তো সুস্থ স্বাভাবিক হতেই পারে না। দাদা, শ্রমিক ভট্টাচার্য দাদা, আপনাকে বলছি, আপনি কিন্তু যথেষ্ট বিচক্ষণ। নিজের ইমেজটা ক্লিন রাখতে সঠিক কথাই বলেছেন। অগ্নিমিত্রা পাল বলছে, রাস্তায় থুতু ফেললে 100 টাকা জরিমানা, প্রস্রাব করলে 200 টাকা জরিমানা। আমার সাদা মনে কাদা নাই, একটাই প্রশ্ন, রাস্তায় যদি কেউ হাগে তাহলে ক টাকা জরিমানা, আর যদি পাবে তাহলে ক টাকা জরিমানা? এটা একবার ঘোষণা করতে বলো।